দরজায় করা নাড়ছে দুর্গাপূজা। রাত পেরোলেই ষষ্ঠী। পূজা ঘিরে দেবী দুর্গা প্রতিমার রঙের কাজ শেষে চলছে মণ্ডপের সাজসজ্জার কাজ। দুর্গাকে বরণ করতে দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পী ও আয়োজকদের। রং তুলির কাজ শেষে আলোকসজ্জা, প্যান্ডেল তৈরি, মণ্ডপ ও তার আশপাশে সাজসজ্জার কাজ সহ নানা কাজে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসব ঘিরে জেলায় জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির বিষয়ে জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কাল মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। সেন্থিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আজ কিন্তু পঞ্চমী তিথি। আজকে বিকেল থেকেই কিন্তু মূলত হিন্দু ধর্মাবলম্বীদের যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে আজকে থেকেই কিন্তু তাদের কার্যক্রম, পুজোর আনুষ্ঠানিকতার মূল কার্যক্রম শুরু করবে। যেহেতু আগামীকালকে ষষ্ঠী, সুতরাং আগামীকাল সকাল থেকেই কিন্তু তারা পুনরায় যে তাদের ভক্ত যারা রয়েছেন তারা মন্দিরে মন্দিরে আসা শুরু করবেন এবং দেবী দুর্গাকে সাথে প্রার্থনা নেওয়া শুরু করবেন। তবে যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে আমাদেরকে যেমনটি জানিয়েছে এখানে আয়োজক কমিটি, তারা বলছেন যে এখানে প্রতিমা তৈরির কাজ শেষ, রং করার কাজ শেষ এবং সাজসজ্জার কাজও শেষ। তবে তাদের যে মূল আনুষ্ঠানিকতার যে মণ্ডপগুলো রয়েছে তার চারপাশের যেই কিছু সাজসজ্জা থাকে সেগুলো বা নকশি যেগুলো থাকে সেগুলো বাকি রয়েছে, সেগুলো আজকের মধ্যেই তাদের হয়ে যাবে এবং আগামীকালকে থেকে পুনরায় তারা পুরোদমে পূজার আনুষ্ঠানিকতা করতে পারবে। এটি হচ্ছে যে বরিশালের শহরের অবস্থা। আর আমি বরিশাল জেলায় খোঁজ নিয়েছিলাম, সেখানে যেমনটি জানিয়েছেন যে বরিশাল জেলার কিছু কিছু মণ্ডপ রয়েছে তার চারপাশে এখনো সাজসজ্জার বাকি রয়েছে। তবে তারা বলছেন যে যেহেতু আগামীকালকে ষষ্ঠী, এই মহাষষ্ঠীর মধ্যে থেকে তারা পুনরায় সব কাজ তাদের সম্পূর্ণ করা হবে। ইতিমধ্যেই কথা বলেছিলাম যে বরিশাল জেলা পুলিশের সাথে, তিনি বলেছেন যে বরিশাল জেলা পুলিশ খুবই তৎপর রয়েছে। আপনি জানবেন যে বরিশালের সারা বাংলাদেশের ন্যায় বরিশালেও এবার মণ্ডপগুলোতে 2 থেকে 3 দিন আগে থেকেই স্থায়ীভাবে আনসার নিয়োগ করা হয়েছে এবং যে সকল পুলিশ প্রশাসন রয়েছে বা অন্যান্য বাহিনী রয়েছে তারা কিন্তু 2 থেকে 3 দিন আগে থেকেই তারা টহল ব্যবস্থা জোরদার রেখেছে। এবং যেহেতু এবারে বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে এবং কোস্টগার্ড বা যেখানে নৌবাহিনী রয়েছে নদীমাতৃক এলাকা, সেই তারা কিন্তু এবার বাড়তি টহলের ব্যবস্থা করছে। সুতরাং আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা নেই। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ বলছে যে তার এলাকায় যেহেতু 45টি মণ্ডপ রয়েছে, সুতরাং সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা আর জোরদার করবে। আর পূজা উদযাপন কমিটি বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত নেই। যেহেতু ইসলামী রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে পূজা কমিটির সাথে কথা বলেছে। সুতরাং কোনো ধরনের যেন কোনো সংঘাত না ঘটে কিংবা কোনো ঝুঁকি না থাকে, এই লক্ষ্যে এই রাজনৈতিক দলগুলো তাদের সাথে কাজ করবেন বলে তাদেরকে আশ্বাস দিয়েছেন। সুতরাং এখন পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বিকেল থেকেই, আর সকল কাজকামি শেষ, শুধুমাত্র বাকি আছে অনেকের গেট কিংবা লাইটিং এর ব্যবস্থা। তো এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ।